সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটু বক করব। কেন করব আমি জানি না, কজ আমি নিজে অনেক প্যারায় আছি, তাই আমার মনে হলো বললে যদি একটু আমি শান্তি পাই। আমার এক গাদা কাজ জমা, যেগুলো সবগুলো হাফ হাফ করে করা। মেইন যেটা করার কথা সেটাও আমি এখনও করিনি। আমি আমার যে পেন্টিংগুলো সেগুলোর কথা বলছি আর কি। সো আমি একটু পরে আপনাদেরকে সেটা ট্যুরে নিয়ে যাব। আমার আনফিনিশড পেন্টিং সমূহ দেখতে আমরা যাব। আমার হলে আমি যে কোথায় কাজ করি সেটা দেখাবো। বাট প্রবলেম হলো প্রচুর ঠান্ডা। আমার আমি কম্বলের ভিতর ঢুকে বসে আছি, আমার উঠতে মন যাচ্ছে না, কিন্তু কম্বলের ভিতর ঢুকে যে আমি খুব রিল্যাক্স করতেছি ব্যাপারটা এমন না। আমার মাথার মতো এটা ঠক 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 করতেছে, ওঠো ওঠো, এতগুলা পেন্টিং বাকি, ওঠো ওঠো, টাইম নেই। সো কোনোভাবেই শান্তি পাচ্ছি না। এখন সময় কয়টা বাজে দেখতে দেখবো। ওকে, 10:59, মানে 11টা PM রাতের। সো আমি এখন যাব কাজ করতে। যাই হোক, হাসি মুখে সব কিছু মেনে নিতে হবে। সো চলে আসলাম, এটাই আমার সেই রুম যেখানটায় আমি কাজ করি। এই যে আমার মেসি 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 জায়গা, কিছু পেন্টিং, ওই সাইডে কিছু পেন্টিং আছে। দ্যাটস দ্য রুম। এবং এখন আমি এখানে আমার যে মেইন কাজটা সেটার ফাইনাল টাচ আপ করবো। নো, পেন্টিংয়ের জন্য না, ক্যানভাস প্রিপারেশনের লাস্ট স্টেজ। ঠিক আছে, আজকে আমরা জাস্ট সবার লাস্টবার যে শো মেরে একদম এটাকে আজকে রেখে দিব। যে ইনকমপ্লিট বাবুরা আছে তাদেরকে দেখি আজকে শেষ করা যায় কিনা। ওকে, সো লেটস গো। সো ফাইনালি আমার লাস্ট কোট মারা শেষ, অ্যান্ড আমি ঘেমেও গেছি গরমে। একটু আগে আমি বলতেছিলাম যে আমি ঠান্ডা কম্বল থেকে বেরোতে পারতেছি না, এখনই গরম লাগতেছে। যাই হোক, আবার ঠান্ডাও লেগে যাবে শুন এবার। তো ওটা বাদ, এখন আমরা যেটা করতেছিলাম, আমাদের এটা আমাদের একটা ক্লোজ আপ। ওকে, সো এই ক্লোজ আপটা একটা ছিল আমাদের চারুকলার মধ্যেই, ভ্যানের নিচে, ভ্যানের চাকাটার নিচে কিছু মানি প্ল্যান্ট ছিল। সো এটাই আমার সাবজেক্ট ছিল। বাট আনফর্চুনেটলি আমি অতটুকু করে বাসায় যাই এবং বাসা থেকে এসে আমি দেখি যে সেগুলো কেটে ফেলা হয়েছে। সো বাট লাকিলি আমার কাছে ছবি তোলা ছিল, সো উইয়ার গোনা ইউজ ইট অ্যাজ আ রেফারেন্স। তো এটা দেখি আজকে কমপ্লিট করা যায় কি না। 2টা ইনকমপ্লিট ফিগার ড্রয়িং আছে, আমি জানি না কোনটা দিয়ে শুরু করব। আমি ফিগারের কাজ করবো আগে। সো এটাই আমার সেই ফিগার পেন্টিং, যেটা 12x16-তে। অ্যান্ড ট্রাস্ট মি, এত ছোট ক্যানভাসে একটা ফিগার পেন্টিং করার চেয়ে বিরক্তিকরী পৃথিবীতে আর কিচ্ছু নেই। পোর্ট্রেটটা মেলানোর জন্য আমি খুব খুঁজে করছিলাম এতদিন, এখন আমি আর এটাকে ধরবই না। সো এখন জাস্ট হাত পা নিয়ে টানাটানি। সো এনজয় করেন আমার স্ট্রাগল আপনারা। তো এখন রাত 2টা, অলমোস্ট 1.5 ঘন্টা কাজ করার, সরি 2.5 ঘন্টা কাজ করার পরে আমি ফিগারটা মোটামুটি শেষ করেছি। কজ ইটস মি হু ডিসাইডস। তো আমি দেখাই, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এটা হলো আমার সেই ফিগার ড্রয়িং, সরি পেন্টিং, যেটাকে আমি আর ধরবো না। এটার কাম খতম, এটা বাই বাই, টাটা, বাই বাই। এখন দেখি একটু ওকে নিয়ে বসা যায় কি না। 2.5 ঘন্টা কাজ করার পরে আমি ফিগারটা মোটামুটি শেষ করেছি। আমি শেষ করেছি, কজ ইটস মি হু ডিসাইডস। তো আমি দেখাই, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এটা হলো আমার সেই ফিগার ড্রয়িং, সরি পেন্টিং, যেটাকে আমি আর ধরবো না। এটার কাম খতম, এটা বাই বাই, টাটা, বাই বাই। এখন দেখি একটু ওকে নিয়ে বসা যায় কি না।
সো এখন আমি ক্লোজ আপটা করবো। একটা নার্ভাস বাসায় গিয়েছিলাম জার্নি করার ফল। ওকে, আমরা শুরু করি। সো এটাই আমার আজকের কাজ। আমি জাস্ট এই এরিয়াটা করলাম। এখন এখানে সব এলোমেলো হ্যান্ড অবস্থা। জাস্ট গুড নাইট। সো গুড মর্নিং আর গুড নন। আমরা এখন কয়টা বাজে? এখন বাজে 12:16, দুপুর 12:16। সো আমরা চলে এসেছি আমাদের কাজে। এখন আমাদের কালকে আমি যে কোটটা দিলাম সেটাও শুকিয়ে গেছে। এখন আমি কাইন্ডলি একটু কনফিউজ যে আমি কি কোটটা করবো। আচ্ছা, আমি কি ওই আমাদের মেইন যেটা সেটা কি এখন ড্রয়িংটা করে রাখবো কি না, নাকি এইটাকেই প্রপারলি কমপ্লিট করব, এটা নিয়ে আমি একটু কনফিউজ। দেখা যাক কী করি। সো এটা হলো আমার ড্রয়িং 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 এটা পেন্টিং করতে হবে। 40x48 ইঞ্চ। তো এই যে আমি এখন একটু আমার ক্লোজ আপ স্টাডির কাজটা করব কিছুক্ষণই, বেশিক্ষণ করব না, কজ আবার কোচিংয়ে যেতে হবে। হ্যালো, তো এই তো আমরা চলে আসছি চারুকলা। এখন আমার কোচিং আছে, মানে আমি আমি পড়াবো কোচিং। ওকে, তো আমাদের আঁকা অতটুকুই আছে। আর এখন কোচিং করানোর পরে গিয়ে দেখি এনার্জি কতটুকু কি থাকে, সেটার উপরে ডিপেন্ড করবে কি আঁকবো, কত দূর আঁকবো। বাই আমাদের ওয়ালগুলো নতুন রং করা হয়েছে, সুন্দর না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এ পর্যন্ত বাই, দেখা হবে শুন। তো এই যে এখানে বাচ্চা কাচ্চারা এক্সাম দিচ্ছে অ্যান্ড আমি পাহারা দিচ্ছি আর কি। তো ফাইনালি আমার কাজ দেখানো শেষ। এখন আমি চলে যাচ্ছি হলে, গিয়ে একটু ফ্রেশ টেশ হয়ে একটু গেম খেলবো। আমরা গেম খেলে তারপরে কি বলে আঁকবো, এই আর কি। তো এই যে আমি এখন চলে আসছি, আমি রাস্তা দিয়ে অবশ্য গিলতে গিলতেই আসছি। এখনও একটু খাচ্ছি মুডটা একটু ফুরফুর করার জন্য। তো আমি আসছি চারুকলার রুমে। আমি কেবল আমার ডিনার করলাম। এখন কয়টা বাজে? 10:11, রাত 10:11। আমার একটু অত মানে আমি জোশ পাচ্ছি না কাজ করার, একটু অসুস্থ আমি। বাট কিছু করার নাই, খালি খালি রুমে পড়ে থাকার থেকে এখানে একটু কাজ করি বা ভুগিচুগি যাই করি। মানে ব্যাপারটা কি, যে কাজটা চোখের সামনে থাকলে মনে হয় যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কিন্তু অন্য জায়গায় মানে থাকলে মনে হয় যে না জানি কী হচ্ছে, কাজ পিছিয়ে যাচ্ছে, হ্যান ত্যান, মানে এরকম একটা প্যারা লাগে। চোখের সামনে থেকে কাজ কমপ্লিট না হলেও আই গেস প্যারা কম খাবো, অর নট, আই ডোন্ট নো। এবার যাই হোক, এই যে এটা এখন এটার আমি এই ডার্কের জায়গাগুলোতে একটু কাজ করছিলাম দুপুরবেলায়। এখন আরও কিছু কিছু জায়গায় ডার্কগুলো ধরবো, আর লাইটটা খুব স্বভাবত কালকে দিব আমি। এখন দেখি এটাকে এরপরে কিছু করা যায় কি না। এই তো, বাই বাই। এই যে এখানে কিন্তু আমি অনেক স্পিড আপ করে দেখাই, আপনারা আবার ভাববেন না যে মাত্রই কয়েক সেকেন্ড করেও কাজ করে।
বাই দ্য ওয়ে, এই যে আমি এখন আবার এটার মধ্যে লাফ মারছি। আমি যে একটা কাজে আসলে মানে শান্তি মতন করতে পারি না, সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো গিয়ে এটা। আমার সামনে যতক্ষণ ধরে এই পেন্টিংটা ছিল, আমার কখন মনে হচ্ছিল আমি জাস্ট কখন এটার মধ্যে হাতটা দিব, কখন আমি এটা করা শুরু করব। সো ফাইনালি আমি আমার ক্রেভিংকে জিতিয়ে দিয়ে ওর কাছে চলে আসছি। আই হোপ এখন আমার আত্মা একটু শান্তি পাবে। তো অ্যাজ এ সেড, আমরা আজকে বেশিক্ষণ কাজ করব না, করিনি। এখন আমি গিয়ে একটু শুয়ে পড়ব, ঘুমাবো কখন আই ডোন্ট নো। যদিও বা কাজ অনেক বাকি, অনেক বলতে গেলে অনেক। আমি জানি না এটা শেষ করতে পারবো কি না বা কী হবে। আজকের জন্য গুড নাইট।